কোটে যে গেল ছাওয়ালা দেখলে পাঁচটা পকড় আছে তো মো পকড় হালা লইলে মু ধরিয়ে তো মু তো ধরিয়ে এক কাজ করতে দাগ কাট মু দাগ মু গাড়ি হ্যাঁ হ্যাঁ এই দাগ কাট দাগ কাট ঠিক আছে দাগটা মু কাট হ্যাঁ এই দিক না হ্যাঁ এই দিক না আই দাগ হ্যাঁ ঠিক আছে আসবে না ভাই আসছে না তো কি যাও খেলা খেলা হবে বলে কোন নিয়ে আইডিয়া আমরা খেলা ঠিক আছে আজ আই তা খাস মুই ঠিক আছে এই ছোট্টু এই বল্টু এই তো ডাকাছে না কার ডাকাছে রে বাবা ডাকাছে না কোন ডাকাছে পেটটাও যে মোর বিষেছে কাশিটা তো পালায় না ছোট্টু কোটে গেল রে चंगड़ी देखी मुको छुटी बाजाय ताली ताली बाजाय हाथों ताली साला साला चुतिया चुतिया दौड़े आली आली चंगड़ी देखी मुको छुटी बाजाय हाथों ताली साला साला चुतिया चुतिया दौड़े आली आली ये होते मुझे किधर नहीं खाली दिखाए अरे बोलो रे मोड़ गई रे बुझिस এই উলুগা খালি সারাদিন খেলা আর খেলা না তোমার কাজ করবো নাই মরে গেলে তোমার একটা দেখবে হ্যাঁ এই উলুগা মোর পেটটা ভেসে তোমার খালি সারাদিন খেলা আর খেলা তোর কামটা মরে তোমার উপরে ভাগি পেটটা ভেসেছে রে পেটটা ভেসে জীবন বাবা খেলা काशी काशी पैर दे काशी भी पैर दे अरे ये कहीं गई लाने कहीं गई काशी के पैर तुम्हारे घर खेला खेला बड़ी बड़ी काम तो बोले बाबा खुदा डॉक्टर नहीं दे हारी जा तू तुझे हां कोई डॉक्टर नहीं देखो देखो मोची ना कीजी डॉक्टर कोई दे ये आते भी ऐसे धक्का धक्का पड़े काशी के ना काशी के उधर पैरों बच्चे बुझी बाबा खुदा डॉक्टर नहीं दे अरे मोह जा जा उसरी बाबा खुदा डॉक्टर नहीं दे কেমন অন্তনের মাঝে পশু ডাক্তারটা লাভেনের না ছাগলটা প্যাডের যে ধরবো আছে ছাগলটা খালি ভেবা আছে ম্যা 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 করিয়ে নেয় ওইটা ছাগলগুলো ঠিক করলে পশু ডাক্তার আরে লাভেনের ছাগলটা কি সুন্দর দৌড়ি হয়ে আছে পাগলা ওটা তো পশু ডাক্তার কি করছিস ছাগলটা ঠিক করে ডাক্তার না একে ডাক্তার তুই ডাক্তার নিবি হাতুড়ি ডাক্তার হাতুড়ি ডাক্তার তো নিয়ে যাবো পাইছেও তো দরকার আছে আইছে না করে পাবো তুই ওই যে দাদা যে কইতে পাইছে বলে সেই কইতে কাটি নাকি হ্যাঁ কইতে কিছু পাইছে ওই যে কিরা থাকি যে আসবে চলাতে তা আমরা রে এরাটা খেলা হবে হ্যাঁ এরা তো তো বাসন লাগবে না লোকটা সাথে এই দেখো যাতে বেশি কাম করি এত পুরা নাকি তাহলে হ্যাঁ তাহলে ওইটাই নিয়ে গেছি না ওইটাই নিয়ে গেছি হ্যাঁ বাবা ধর হাতল নিয়ে গেছি যাতে এসে চল 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 কাশি কাশি দিয়ে ওটা পেট্রোল নামে এ বাবা তো বাবু এই নাই দি কাশি দিয়ে পেট্রোল এক কাজ কর হ্যাঁ ক তুই না হ্যাঁ বাবা নিয়ে তাড়াতাড়ি ওই যে স্টোর বাড়িতে ডাক্তারটা আছে ওটা ধরে দে না আমি একটু টাকা পয়সার ব্যবস্থা করো টাকা পয়সা তোর অবস্থা কিন্তু খুব খারাপ আরে ওই যে তাড়াতাড়ি টোটো মানে চলে যাচ্ছে তুই টোটো ধরে তুই তাড়াতাড়ি ধরে চলে যা হ্যাঁ ওই যে গাড়ি গাড়ি আছে গাড়ি বড় বড় করে গেছে ও পাইজা মানে পড়ে গেছে কোথায় থেকে পাইজা মানে পড়ে যায় কুছকে না আরে কবিরাজ তো গেলে হল এই কবিরাজ তো গেলে হয় না ডাক্তার পাবে না ঠিক হ্যাঁ পাবে বড় ভাই ওরে বাপ রে ও গাড়ি গাড়ি ওরে বাপ রে ও বাপ রে ও বাপ রে
হ্যাঁ চলো 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 হসপিটাল চলো হসপিটাল চলো। বড় কেলা যাবি এলে? হ্যাঁ হ্যাঁ যাবে যাবে হাঁটি যাবে। ও হরি এই বেচারা বোধহয় বেশি উঠি। ডাক্তার দোকান চলে এসে আছে আছে দোকান ডাক্তার দোকান আছে ডাক্তার দোকান গলগল করেছে রে পেটটা। গল গল মানে ঠিক আছে। হ্যাঁ দাদা এই যে দাদা হ্যাঁ ডাক্তার দোকান। ওর বাপরে কি হয়েছে আপনার? নাম কি আপনার? মোর নাম দো মাসুম। কি হয়েছে আপনার? আরে কদিন থাকিয়ে না জ্বর আর কাশি। রাস্তা করে ফিরে হয় আজি আজি পেটটাও বিষেছে। একটু শ্বাস নেন তো। আপনার বয়স কত? বয়স তো মুই তো পারে না ভাব তো তাই মোর মা কইছে তাই যেদিন তাই চান্দুরের বাপ তাই শুয়ের বাবা ঠ্যাং পিছলিয়া পড়ে গেছে। পড়ে গিয়ে আমার ঠ্যাং ভাঙিছে সেদিনে মোর জন্ম। আচ্ছা পেশেন্ট তো তুমি পেশেন্ট না হয় তুমি ভালো মানুষ ছিল আরো আরো না। হাত পাক হাত আচ্ছা আর বুঝছি কি আরে থাকতে পারে নাই তো হ্যাঁ আপনি থাকতে পারেন তো বসেন বসেন বসেন। তোমরা না করেন থাকিন না? না থাকার পরে বলতে হলেন বসেন বসেন। আচ্ছা আপনার কি হতে আমি বুঝতে পারছি। এলাকায় কখন থাকিন না? না না আর কখন বসিন না? না না কিছু হবে না। আপনি একটু ওষুধ দিচ্ছি বাড়িতে ঢুকিয়ে খাবেন। হ্যাঁ এই যে আমি ওষুধগুলো দিচ্ছি আপনার যা সমস্যা আছে ওষুধ কিনে ভালো হয়ে যাবে। দিনে 3 বার করে খাবেন। হ্যাঁ 10 বার করে 3 বার করে খাওয়ার সময় ওষুধটা থেকে খাবেন। হ্যাঁ আর এই ওষুধটা রাত্রেবেলা খাবেন ঠিক আছে? ঠিক আছে ডাক্তার। তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। পেটের বিষে কমবে তো একদম একটু বিষেতে। কোনো টেনশন করবেন না। ওষুধটা খালি থাকে খাবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা ঝকে খান তো? হ্যাঁ ভাবি আছে তুমি তো ভালো করে ভাবিয়া খাবেন বল ভালো করে বুঝুন। আমরা ওষুধটা ভাবিয়া কম তো। হ্যাঁ ভাবিয়া কম ভাবিয়া কম। হ্যাঁ ঝকে খয়ে গেছে। হ্যাঁ ভাবিয়া কম কইছে হ্যাঁ ওষুধ তাহলে। হ্যাঁ ঠিক আছে তাহলে আসি। ঠিক আছে হ্যাঁ চল বাবু। এই চলে যাচ্ছেন ভিজিট তো দিলেন না? আরে বড় বউকে যে এলাম গেছে না এই আসিতে তুমি ফিসটা দিবেন না গেছে ওরে বাবা। হ্যাঁ ডাক্তার হ্যাঁ হ্যাঁ ডাক্তার পাইখানছি আনছি শুন পাইখানছি আনছি কত দিবেন ডাক্তার বাবু? 160 টাকা 160 টাকা 160 টাকা। হ্যাঁ 4 আর 1 টাকা না হয় 30 জানি না তাই 1 কুড়ি 20 টাকা। হ্যাঁ 2 কুড়ি 40 টাকা 40 টাকা 3 কুড়ি 60 টাকা আর 1 টাকা ওইটা হলো কোন 3 কুড়ি 60 টাকা। হ্যাঁ 3 কুড়ি 60 টাকা। তুই কোন 4 কুড়ি? তাই তুমি 80 টাকা হয় 3 কুড়ি। হ্যাঁ 3 কুড়ি দেখ আছে আনছিস? আনছি আনছি দেখ তো দেখ এই যে 60 টাকা দেখ আর 1 টাকা হবে 1 টাকা পরে দিছিলে। এই যে না টাকাটা কি দাদা আপনি 60 টাকা দিচ্ছেন কেন? কত টাকা হচ্ছে? আপনার তো 180 টাকা হচ্ছে। 180 টাকা? হ্যাঁ আমাকে তো বললেন 180 টাকা। না আমি বলছি 130 টাকা মানে 5 কুড়ি 100 টাকা 5 কুড়ি 100 টাকা। এই ডাক্তারে বলতে কইছে বললে 60 টাকা। হ্যাঁ আরে তোমরা হাতে কেমন কথা কইছো? তুমি না করে 160 টাকা আমরা বলছি 180 টাকা। হিসাব করো তো মোটে 1 কুড়ি 20 টাকা 2 কুড়ি 40 টাকা 3 কুড়ি 60 টাকা আর 1 টাকা দিলে 160 টাকা হয়। আমার তোমার তো আমার কথাটা বুঝতে পারবে না। আমার কথা 180 টাকা সেই কুড়ি করে না হয় 100 টাকা 100 টাকা তোমার 160 টাকা কত ওনারা কেমন কথা? দাদা তুমি আমার কথা বুঝতে পার নাই। আমার কইছি 180 টাকা। ভালো করে বুঝি কইলে না হয় কবে এমনি মই রোগী বাইছে এখন চল তাহলে ডাক্তার বাবু
হ্যাঁ। পরে পেটে দিন হবে না? ঠিক আছে হবে হবে। তুমি দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে মেলা পেছনে এমন করে করে পাইকে দিয়ে দেয় নাই না না আমরা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেবো মুইয়ে বাড়ি আলো দিয়ে দেবো ঠিক আছে চল চল বড় বাবু আইছে ও কথা রে ও বাপরে আরে ডাক্তার যে কোনটা খর কই ছুঁয়ে না কোনটা আরে এইটা এইটা ভাই ঝাঁকি দিয়ে খয়ের কই বাহক ঢাকে দিয়ে হ্যাঁ ঝাঁকি দিয়ে খয়ের নেবে এটা তো আবার দইতে দিই ভাত ঝাঁকি দিয়ে নেবে কি দিয়ে খাই নাকি হ্যাঁ ধর 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 ঝাঁকি দে আরে কি করেছেন রে তোমরা আরে কি করেছেন রে বডি বিয়ার কি পোশাক দেখো রে ধর ধর আরে জোরে জোরে এই যে এ দমাসু এ বাড়ি যাচ্ছেন নাকি দমাসু এ দমাসু এ কি কথা ধরে হ্যাঁ কেন দমাসু তো বাবু হ্যাঁ কি হয়েছে দাঁড়া দাঁড়া আরে জোরে এই যে দাঁড়া হ্যাঁ কি করছো রাখো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ ডাক্তার তো মারি দিলে তোমার দমাসু মারি দিলে ডাক্তার ডাক্তার থাম কোন দাও পরে দেখো কে খাওয়াবে আরে এটা তো কাশির ওষুধ দিছে রে আরে ঝগে খাও ওষুধটা ঝগে খাওয়াবে যে দেখো শাক বিপরীত লেখা আছে শাক বিপরীত মানে ঝগে খাওয়াবে সেটা হ্যাঁ আর তোমার কি তোর বাপক ঝগে খাওয়াতে মারি ফেলে দেয় আজ মারি তোর বাপক আরে ঝগে হ্যাঁ দেখো কি অবস্থা হয়েছে পেটের ভিতরে পেটটা ফুলে গেছে হ্যাঁ কি অবস্থা করছেন তোমরা না শ্বাস করে দিবে ডাক্তার কই হ্যাঁ ডাক্তার তো কই ঝুঁকে খায় আজি তোর বেটা পড়াশোনা শিখেন নাই বাজি আজি তোর এই দোষা আরে উনি নেই শুন দেখা শুন এটা আসুন শুনতে পাচ্ছ না তোর ছাওয়া যদি শিক্ষিত করলো হয় পড়াশোনা শিখালো হয় আজই তোর এই দোষা ফেললো হয় হ্যাঁ তোর এই দোষা তোর নিজের জন্য বই পড়ানো হয় ছাওয়া মানসিক করলো হয় তাহলে তো আজ এই দোষা দেখেন না ভুকির লাগি হয় আজ দেখ এই ওষুধটা কইছে ঝকে খাওয়ার না তোমাকে ঝকে দিচ্ছে হ্যাঁ তাহলে তোমার এই গ্রামত সব খালি কোনো কাটুলা কাউ বই পড়ালে সে সব পড়লে নিজের দলের ঢো করে মোবাইল ধরিয়ে বেড়ায় হ্যাঁ আর পড়াশোনা একটাও করে না হ্যাঁ। আজ এই দোষা করছে তোমার এটা ওষুধটা করবে বাবা ওদিকে ওদিকে না ডাক্তার কই আজই খালি খেলা শিক্ষিত আর শিখিলে সে লেখাপড়া অনেক জানলে সবকিছু যে চাকরি করবে সেটা নয় লেখাপড়া করলে অনেক জিনিস জানিবে অনেক ওষুধপত্র নাম জানি পাবে জায়গার নাম জানি পাবে হ্যাঁ প্রত্যেকটা লোকের শিক্ষিত হওয়া প্রয়োজন প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনা শেখার দরকার সে শিখলে ওষুধ খাওয়া থেকে শুরু করে সবকিছু জিনিসপত্র জানিবে কোনটা কি দাম আজই প্রত্যেকটা লোকে যদি শিক্ষিত হয় একটা গ্রাম একটা অঞ্চল একটা ডিস্ট্রিক্ট একটা রাজ্য শিক্ষিত হবে তবেই না মানে সমাজ হবে আর যদি শিক্ষিত না হয় তাহলে আজ এই দোষা হবে এইরকম দোষা হবে